দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুড়েঘরের টেন্ট। হ্যাঁ, এটা কুড়েঘরের টেন্ট। তো আমরা এখানে একটু যাবো। এটা হচ্ছে একটা বট গাছ, সুন্দর একটা বট গাছ আছে। তো এই ঠিক বট গাছের পাশ দিয়ে আসলে রাস্তাটা আমরা একটু যাচ্ছি। টেন্টের ওখানে যাবো। এখানে একটা সুন্দর আমাদের গ্রামের ভাষা যদি বলা যায় এটাকে শাকও বলা হয় আর কি। তো বাঁশ দিয়ে তৈরি করা, নিচে হচ্ছে কাঠ, আর দুই সাইডে বাঁশ দেওয়া আছে। বাঁশের চটা বলে আর কি, বাঁশের সাইডটা, বাঁশটা ফ্রে দুইটা সাইড বের হয়। তো মোটামুটি এই ব্রিজটা পার করে এসে এই কিন্তু হচ্ছে এই এটা 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 কিন্তু ওয়ান কাইন্ড অফ, আপনারা যেটা জানেন এটা হচ্ছে ধানের যে এটা থাকে, নাড়া বলা হয়, গ্রাম অঞ্চলে নাড়া বলা হয় এটাকে। তো এটা কিন্তু সেই নাড়া দিয়ে তৈরি করা। হ্যাঁ, আমরা জাস্ট একটু দেখি। এখানে কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গাও করা আছে। মানে আপনারা এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন, জাস্ট বাচ্চাদেরকে নিয়ে এখানে বসতে পারবেন, একটা সুন্দর নাইস এনভায়রনমেন্ট পাবেন। এখান থেকে বসে জাস্ট দেখেন ভিউটা, জাস্ট নাইস, সো নাইস। এখানে একটা নারকেল গাছের ভিতর দিয়ে কিন্তু আসলে মানে এটা করা হচ্ছে, মাছটা করা হচ্ছে। গ্রামের মেঠো পথে যদি কেউ হাঁটতে চায় খালি পায়ে, এটা হাঁটার একটা আলাদা একটা অনুভূতি আছে, যে অনুভূতিটা আসলে শহরের, আমরা কনক্রিটের যে শহর, সেই শহরে হেঁটে কখনো আমরা পাবো না। তো ওইটার জন্য আসলে হচ্ছে যান্ত্রিক যে জীবন আমাদের, ওই যান্ত্রিক জীবন থেকে আসলে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে একটু রিলিফ নিতে হয়, অক্সিজেনের জন্য হোক বা জীবনে বেঁচে থাকার জন্য হোক, ওইটার জন্য হচ্ছে আমাদের দরকার মাঝে মধ্যে এরকম জায়গাতে আমাদের হুট করে আসা। কিন্তু জায়গাটা এতটা ভালো লেগেছে আমাদের, তো এটা আসলে বলার মতন। আমি আমার লাইফের অনেকটা টাইম আমি গ্রামে পার করছি, গ্রামে থেকেছি, গ্রামে গিয়েছি, ওই গ্রামের ফিলটা আমি আসলে এখানে পাচ্ছি। এখন আসলে গ্রাম আসলে গ্রামের ফিল নাই, তো সেই ফিলটা আসলে এই জায়গাতে পাচ্ছি, যে আমার যে গ্রাম ছিল সেই গ্রাম এখন আর গ্রামের মতো নেই, শহরের মতো হয়ে গেছে। বাট এখানে এসে একদম অরিজিনাল যে গ্রাম, যেটা যে আসলে মেঠো পথ থাকবে, মাটির রাস্তা থাকবে, কাদা থাকবে, শাকও থাকবে, এই জিনিসগুলো সব এখানে আছে। তো এই জায়গা থেকে মনে হয় যে খুব ছোট একটা রিসোর্ট, খুব নামি দামিও না, খুব বাজেট ফ্রেন্ডলি, এবং হচ্ছে ফ্যামিলি নিয়ে বা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে আসার মতো একটা জায়গা। নাইট স্টেটা করলে কিরকম হবে সেটা জানি না এখন পর্যন্ত, কারণ এখনো নাইট স্টের চিন্তা ভাবনা আমাদের আসে না। তো হয়তো বা কি হয় জানি না, যে হয়তো নাইট স্টেও করে ফেলতে পারি, ঠিক আছে। তো তখনকারটা তখন বলবো, ঠিক আছে। বাট এখন ভালো লাগছে। মোটামুটি আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, নৌকা শেষ করে, কাইকিং শেষ করে আমরা মোটামুটি খেতে বসেছি। যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, মাটির পেয়ালাতে আমরা খেতে বসছি। আমাদের আজকের রিসোর্টের খাবার চলে এসছে, তো আমরা মাটির পেয়ালাতে খাবো। তো এখানে আছে আলু ভর্তা, এখানে আছে সালাদ, এখানে আছে লবণ, এখানে আছে মাংস। মাংসটা কিসের? মুরগির মাংস। আর এখানে আমাদের একটা পানি দিয়েছে, টিস্যু আছে, এখানে ভাত ওনারা হাঁড়ি সহ দিয়ে দিয়েছে, যতটুকু খেতে পারি আমরা। আর এখানে ডাউল আছে। রান্নাটা খুবই সুন্দর, ঘরোয়া পরিবেশের রান্না। আর মামাতো ভাই প্রচুর ক্ষুধা পেয়েছে, উনি আর অপেক্ষাই করতে পারতেছে না, উনি আর অপেক্ষা করতেও চাচ্ছে না, বলতেছে ভাই আপনি ভিডিও বাদ দেন, আগে খাওয়াটা শুরু করি। চলে আমরা এত বন্ধুদের নৌকা ভ্রমণ করেছি, এখন খেতে হবে। তো এই যে বসে পড়লাম। এটা হচ্ছে মানে গ্রাম অঞ্চলে এখনো মানে কিছু কিছু জায়গাতে এই জিনিসগুলো এখনো প্রচলিত আছে। আচ্ছা আচ্ছা, এই মাটির পেয়ালা, এবং বরিশাল অঞ্চলে এখনো প্রচলিত। 100%। বরিশাল অঞ্চলে মানে খুবই প্রচলিত এই মাটির পেয়ালা করে ভাত খাওয়া। এটা একটা অন্যরকম ফিলিংস কিন্তু। হ্যাঁ, আজকের জন্য আসলে
আমরা একটু হাতটা ধুয়ে ফেলি। দুইজনের জন্য যে ভর্তা দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণ, মানে 4-5 জনের ভর্তা আসলে দিচ্ছে দুইজনের, ঠিক আছে। ওনারা আপ্যায়নটা অ্যাটলিস্ট মানে মানে টাকা অনুযায়ী আপ্যায়নটা জাস্ট অস্থির, আনবিলিভেবল। আমরা হচ্ছে ঢাকা থেকে রওনা দিয়েছি প্রায় সকাল 8টার সময়। মানে আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে খুলনাতে যাওয়ার। তো আমরা ভোর 5টায় বাসা থেকে রওনা দিই। বাসা থেকে রওনা দেওয়ার পরে আমরা প্রথম গুলিস্তান কাউন্টারে আসি। গুলিস্তান কাউন্টারে আসার পরে আমরা ওখানে কাউন্টারে যে শুনতে পারি, ওনাদের কাছে জিজ্ঞেস করার পরে ওনারা বলে যে আসলে বাস নাই। আমরা অ্যাকচুয়ালি মনে করেছি হয়তো সিট নাই, এই জন্য। অ্যাকচুয়ালি যে আসলে ভাঙাতে একটা প্রবলেম হয়েছে আজকে 15 সেপ্টেম্বর, আজকে যে প্রবলেম হয়েছে যে 72 ঘন্টার একটা হরতাল ডাকা হয়েছে, যে কোনো গাড়ি ঘোড়া যেতে দেওয়া হবে না। তো ওখান থেকে আমরা কি করি, আমরা তো ওই বিষয়টা জানি না। তো আমরা ওখান থেকে ব্যাক করি হচ্ছে সায়দাবাদ ব্যাক করে আমরা ওখানে গাড়ি খুঁজতে থাকি। তখন ওখান থেকে অ্যাকচুয়াল নিউজটা পাই যে ভাঙাতে প্রবলেমটা হওয়ার কারণে গাড়ি টোটালি বন্ধ। এখন আমরা নর্মালি যে কিছু লোকাল যে গাড়িগুলো থাকে ওইগুলো পাচ্ছিলাম, ডিএম, সিডিএম, এই তারপর হচ্ছে ফুলবানু, ফুলমতি, কি নাম জানো, এই ধরনের গাড়িগুলো আসলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছিলাম। তো যেটা দেখলাম যে ওইটাতে যদি আমরা উঠি তাহলে 7 থেকে 8 ঘন্টা আমাদের একটা জার্নি হবে। আচ্ছা, একটা মজার বিষয় দেখ, আসলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলা গাছ থেকে মাত্র বলছো, সচরাচর কিন্তু দেখা যায় না, মাত্র বলছে এটা গাছ থেকে মেহগনি ফল। হ্যাঁ, সচরাচর কিন্তু এই জিনিসটা দেখা যায় না শহরের দিকে। আমরা এমন একটা পরিবেশে আছি, বুঝতেই পারছেন আপনারা, যে এমন একটা পরিবেশে আছি যেখানে আসলে এক্ষুনি শুদ্ধ পড়া দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত। এখানে মাত্র পড়ে ফেটে গেছে মেহগনি ফল, এই যে মেহগনি ফলটা। তো এই যে সিচুয়েশন বা এই যে ফিলিংসটা, এটা কিন্তু একটা অন্য লেভেলের আর কি। তো যেটা বলছিলাম যে আমরা মোটামুটি যখন চিন্তা করলাম যে আসলে ওই গাড়িতে গেলে 6-7 ঘন্টা লেগে যাবে। তো 6-7 ঘন্টা যখন লেগে যাবে তো আমরা কি করা যায়। তো আসলে অ্যাকচুয়ালি আমরা যে পারপাসে যাচ্ছিলাম খুলনাতে, সেই পারপাসটা আমাদের সলিউশন হবে না, আর আমাদের ইনস্ট্যান্ট ব্যাকও করতে হবে। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ঢাকার ভিতরে কোনো একটা জায়গায় আমরা একটু নিরিবিলি একটা টাইম স্পেন্ড করবো এবং আমাদের যে কাজটা ছিল সেই কাজটা আমরা ওখানে বসেই করবো। তো সাডেনলি ভাইয়ার একটা জায়গা পরিচিত ছিল, সেটা মোটামুটি আমরা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিলাম, ফোন দিচ্ছিলাম, নাম্বারও বন্ধ পাচ্ছিলাম। রেস্টুরেন্টের নাম কি জানি ভাই? নামটা ভুলে গেছি। আচ্ছা ভাইয়া নামটা নামটা ভুলে গেছি। যে এটা আমরা কুমিল্লা রোডে আছি। হ্যাঁ, এটা বলে নারায়ণগঞ্জ বন্দর থানার ভিতরে একদম ব্রহ্মপুত্র নদের পাশে। আচ্ছা, হিন্দুদের একটা পুণ্য স্নান হয় এই সাইডটার পাশে। তো আমরা এখানে আর কি অ্যাকচুয়ালি চলে আসলাম ঢাকা থেকে, একদম সরাসরি একটা ওভার নিয়ে আমরা এখানে চলে আসছি। তো আমাদের সময় লেগেছে সর্বোচ্চ 30 to 35 মিনিটস। তো আমরা পৌঁছানোর পরে দেখি এখানে টেন্ট ছিল অনেকগুলো, যারা হচ্ছে রাতে নাইট স্টে করছিল। তো টেন্ট 4-5টা ছিল, ওরা ইয়াং কিছু জেনারেশন যারা আসছিল তারা কিছু নাইট স্টে করছে, কিছু আনন্দ মজা করলো। আমরা একটু পাশে ওই সাইডে আরেকটা জায়গা ছিল, সেখানে ছিলাম। সেখান থেকে পরে আমরা এখানে শিফট করছি, ওরা 11টার দিকে চলে গেছে। এরপরে আমরা মোটামুটি, আমি একটু রাত জায়গায় ছিলাম, আমি একটু ঘুমিয়ে নিয়েছি, ভাইয়ার মতন এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল একা। পরে মোটামুটি সিচুয়েশনটাকে আবার পরে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে আমার খুব ইচ্ছা হলো যে এখানে আমাদের একটা, যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন ভিডিওতে, যে আমরা নদীর ভিতরে নৌকা নিয়ে কাইকিং করেছি। তো এটা আমার একটা নিউ এক্সপিরিয়েন্স, টোটালি নিউ এক্সপিরিয়েন্স। ভাইয়া এর আগে একবার করেছে, বাট আমার টোটালি নিউ এক্সপিরিয়েন্স। আমি নদীতে নেমে জাস্ট কোন দিকে বইটা দিতে হবে, কোন দিকে টান দিব, কোনো কিছু দিশা পাচ্ছিলাম না। নদীর পানির স্রোতটা ঠিক আমি যেখানে বসে আছি এটা উল্টো দিকে, আর আমরা যাচ্ছি ওই দিকে, কারণ আমাদেরকে বলা হচ্ছে যদি আমরা এদিকে যাই আমাদের আসতে কষ্ট হবে, আমাদের পয়েন্টটা হচ্ছে। তো আমরা পিছনে যাচ্ছিলাম, কন্টিনিউ পিছনে যাচ্ছিলাম, দিয়ে বইটাটা রেখে আমরা চুপ করে বসেছিলাম। আমরা কিছু ভিডিও বানালাম, ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন, কিছুক্ষণের ভিতরে স্ক্রিনে দেখতে পাবেন। তো ভিডিও বানাচ্ছিলাম, কিছু মজা করলাম, এনজয় করলাম, গান গেলাম। ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো, বন্ধু আমার একা নিরাশায়, ঝড় হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝড়ো, দু চোখের অশ্রু ধারায়, নদী নাও আমারে সাথে নাও, আমার পানে ফিরে চা।
যাও। রাতে চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে, হায় আলো যে জ্বলে নাই আমি একলা আন্ধারে। বন্ধু বিরতি যে নাই আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায় এই বাঁচাও আমারে। বাসা বাড়িতে যে আমরা আলু ভর্তাটা খাই সরিষার তেল দিয়ে, বাট এই সরিষার তেলটা, এটাও সরিষার তেলের করা, বাট এই সরিষার তেলটা ঘ্রাণটা মানে একদম ইউনিক টাইপ, হ্যাঁ ঝাঁঝালো এবং ইউনিক টাইপের, মানে একদম অরিজিনাল যেটা আমরা সরিষার তেল বলে থাকি, যেটা ঢাকাতে আসলে ডিফিকাল্ট পাওয়াটা, বা বিভিন্ন ব্র্যান্ডের যে সরিষার তেলটা ওই তেলের মতো না, তেলটা একটু ইউনিকলি মানে ঘ্রাণটাই আলাদা, মানে হচ্ছে মানে আলু ভর্তাটা এরকম হয়েছে যে আলু ভর্তাটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন। তো আসলে আলু ভর্তাটা ভাইয়ের কাছে খুব মজা লেগেছে, আমি অল্প একটু টেস্ট করেছি, আমি একটু একটা বাইট নিয়ে। ডালটা হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল যে ডালটা হয় ওরকম না, এটা মানে হচ্ছে গ্রামের যে রান্নাটা, গ্রামের আমরা যে আসলে বাসার যে রান্নাটা হ্যাঁ ফিল করি ওই জিনিসটা ঠিক একদম, এবং রান্নাটা কিন্তু মাটির চুলাতে হয়েছে। এটা কিন্তু আরো ইউনিক, কারণ ঢাকা শহরের ভিতরে বা আমরা যারা আসলে বিভাগীয় শহরে আছি, মনে পড়ে না যে লাস্ট কবে আমরা মাটির চুলার রান্না খেয়েছি। ঠিক আছে, মাটির চুলা রান্নার একটা স্বাদটা আলাদা, এটা মানে হচ্ছে কেন আমি জানি না, আসলে মাটির চুলা রান্নার এই স্বাদটা ইউনিকলি বোঝা যায় যে রান্নাটা হচ্ছে মাটির চুলা। কোনটা মাটির চুলার রান্না বোঝা যায়, একটা ধোয়া হ্যাঁ হ্যাঁ গন্ধ থাকে। হ্যাঁ, ধোয়া ধোয়া গন্ধ থাকে। এবং ওটা খাবারের ফ্লেভারটা অনেক গুণ বাড়ায়, খাবারের ফ্লেভার। অ্যাকচুয়ালি আসলে খাবারটা খুবই মজা হয়েছে, যে আমাদের টোটাল আজকের এই সুন্দর একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে আমাদের টোটাল খরচ হচ্ছে 1200 টাকা। মানে সব থেকে মজার বিষয় না উবারের ভাড়াটা ছাড়া ভাই, এটা আমরা একটু আসলে একটু এক্সেপশনাল ভাবে এসেছি, বা আমরা সারা রাত ঘুমাইনি, নিজেরা একটু টায়ার্ড ছিলাম, সেজন্য আমরা উপরে এসেছি। বাট আপনারা যদি বাসে আসেন তাহলে হচ্ছে ওই যে দোয়েল আর হচ্ছে স্বদেশ দুইটা বাস আছে, গুলিস্তান থেকে ছাড়ে, 65 টাকা বা 70 টাকা করে মানে ভাড়া নেয় এখানে। এই জায়গাটাতে হচ্ছে নামতে হয়, আইসা নামার পর দেন হচ্ছে একটা অটোরিকশাতে করে, অটোরিকশাগুলো অ্যাভেলেবেল এখানে, অটোরিকশাতে করে চলে আসে, ঠিক আছে। তো এটা আসলে ডিপেন্ড করে, আসলে আসার তো সিস্টেম অনেকগুলো, যে যেভাবে আসে। যদি সবকিছু মিলে আপনি যদি নরমালি বাসে আসেন, তাহলে দুজনে 1500 টাকার ভিতরে মোটামুটি, দুইজন একদম না কিন্তু দুজন 1500 টাকার ভিতরে মোটামুটি কভার হয়ে যায়। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, আই থিংক আপনাদেরও খুব ভালো লাগবে। এবং অলরেডি বুঝতে পারছেন যে আসলে সবকিছু দেখে যে আসলে কত সুন্দর একটা নাইস এনভায়রনমেন্ট আমরা আছি, এবং একদম খোলা আকাশে আম গাছের নিচে বসে খাচ্ছি। মেগুনি ফল একটু আগে পড়েছে, কখন মাথা পড়বে জানি না, বাট এই যে মজাটা, এই মজাটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আসলে এখানে বসা। জায়গাটা দেখলে মনে হবে খুব পশ লেভেলের জায়গা, কিন্তু মাটির চুলা রান্না এবং খুব ফ্রেন্ডলি, বাজেট যে অনেক হাই ওরকম না। যেমন লাঞ্চের ওদের আইটেম প্রায় 3-4 পদ থাকে, এবং 240 থেকে 280 টাকা, এবং খুবই মানে খাবার খুবই ভালো। মানে যেমন এই জায়গাটা খুব নিরিবিলি একটা জায়গা, পুরো রিসোর্টে মাত্র আমরা 2জন মানুষ, ঠিক আছে। এক্স্যাক্টলি, পুরো রিসোর্টে আমরা দুইজনই, মানে এই জায়গাগুলো আসলে হচ্ছে এক্সপ্লোর করার একটা আলাদা মজা আছে এই জায়গাগুলো। মানে আপনাকে বিরক্ত করার মতো কেউ নেই, আপনি এবং আপনার সাথে যদি ফ্যামিলি থাকে তাহলে আপনার ফ্যামিলি। এছাড়া আপনাকে জাস্ট একটা শাউট, একটা নয়েজ বা আদার সাউন্ড দেওয়ার মতো কোনো মানুষ নাই, কেউ নাই। জাস্ট আপনি আপনার ফ্যামিলি, খুব সুন্দর একটা নাইস এনভায়রনমেন্টে আপনারা কিন্তু এখানে সুন্দর একটা টাইম ডে লং দিতে পারেন। এই খরচে ভাই বেশি তো সম্ভব না, কথা বলে লাভ নাই, কিন্তু তারপরও ওরা মিনিমাইজ করে যেটা মানে হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানি যে মুরগিটা, সোনালী মুরগি, ওই মুরগিটা ব্যবহার করছে ওরা, এবং মাংসের পিসগুলো অনেক বড় বড়, ঠিক আছে, যথেষ্ট। আমি কিন্তু একটা রান্না খাচ্ছি। তো সবকিছু মিলিয়ে ওভারঅল আজকের দিনটা খুবই ভালো ছিল। তো আমরা আসলে আলটিমেটলি ডিসিশন নিয়েছি আপনাদের আসলে এই সুন্দর মনোরম দৃশ্যটা দেখার জন্য, রাতে সিচুয়েশনটা কেমন। তো আমরা রাত থেকে গেলাম, আমরা এই ট্রেনটা নিয়েছি, এবং পাশাপাশি আমার ভাই কিন্তু দোলনায় ঝুলছে, উনি ঝুলে যতটুকু ওনার মজাটা নেওয়ার উনি নিতে যাচ্ছে এবং নিচ্ছে। মোটামুটি আমি যেটা দেখছি যে এখানে যেগুলো আপনারা দেখেছিলেন যে দোলনা, রাতের এনভায়রনমেন্টটাই এখানে বারবিকিউ সিস্টেম আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই পোর্শনটাতে বারবিকিউ সিস্টেম করা আছে। আমরা প্ল্যান করছি এখানে বারবিকিউ করা যাবে।
এখানে কিছু টেন্ট আছে, হ্যাঁ এখানে 4টা টেন্ট আছে, যেটা আপনাদেরকে সকালে দেখিয়েছিলাম। এই কিন্তু নদীর পাড়টা। এখানে রাতের টাইমটাতে টেন্টে থাকতে হবে, কোনো মানে মাথার উপরে কোনো ছাদ থাকবে না, জাস্ট গাছপালা আর টেন্ট। বৃষ্টি আসলে আপনাকে টেন্টে ঢুকে যেতে হবে, যেটা অলরেডি ছিটি বৃষ্টি পড়ছে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল সবাইকে বলবো যে আপনারা আসবেন। আর ঠিকানাটা আপনাদেরকে জাস্ট ভিডিও শেষেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ঠিকানাটা কোথায়, কিভাবে আসবেন। আর টোটাল তো জানিয়েছি যে কস্ট ইফেক্টিভ একটা ট্যুর দিতে গেলে অবশ্যই এখানে আসতে হবে সুন্দর মনোরম পরিবেশে। আর এই হচ্ছে আমার ভাই, সে কিন্তু আসলে চাইছে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে, এবং সে কিন্তু তার নিজের মতো করে একটা টাইম স্পেন্ড করে নিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের জন্য আবারও নতুন কিছু নিয়ে আমরা দুই ভাই আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।